নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আর আপনাদের সবার ভালোবাসা নিয়ে চলে এসেছি আমার এই পুকুর পরে। তা আজকে আমাদের পুকুরের যে রান্নাঘরটা সেইটা আজকের থেকেই শুরু করলাম রান্নাঘরের কাজ। তা চলুন কীভাবে করছে মিস্ত্রি সেটা আপনাদের সামনে তুলে ধরবো। এই যে চা নিয়ে এসছে সন্ধ্যা সবার জন্যে। সবাই বলতে এইখানে একজনা কাজ করছে আর একজনা এই যে এখানে কাজ করছে, কারণ ওখানে আমাদের সবজি লাগানো হবে, তার জন্যে ওইখানে সব কোপানো হচ্ছে। দাদা গরম গরম চা, আজকে একটু ঠান্ডা ঠান্ডাও পড়ছে, দুদিন ধরে একটু ঠান্ডা পড়ছে, এই ঠান্ডার মধ্যে একটু চা না দিলে কেমন একটু লাগে। আর এই যে আমার রান্নাঘর কাজ শুরু হয়ে গেছে। এই যে দাদা মিস্ত্রি সকাল থেকে এইখানেই কাজ করছে। আজকে রেল প্যাটার্ন ঘর হবে। হ্যাঁ, রেল প্যাটার্ন ঘর। রেল প্যাটার্ন ঘর। এই হচ্ছে ঘরের নিচটা মাটির উপরে বসবে, মানে জলের ভিতরে মাটির উপরে বসবে। এই যে খাবলি কেটে করা হচ্ছে, কারণ খাবলি না কাটলে পরে নাট বল্টুতে পাবে না, তার জন্য এই যে খাবলি কাটা হচ্ছে। হ্যাঁ, এই ঘরটা আমি 8 ফুট বাই 8 ফুট করছি। আর যে মাচাটা হবে, যার পরে আমরা জলের উপরে মাচাটা করব, সেই মাচাটা হচ্ছে 18 বাই 18 হবে। তা 8 ফুট পরে 5 ফুট করে চারোদিকে বেরিয়ে থাকবে। এই কারণে ওইখানে বসে আমরা বড়শি দিয়ে মাছ ধরতে পারবো, রান্নাবান্না করে সাইড দিয়ে বসে অনেক জোনাতে খেতে পারবো। তার জন্যে সাইড দিয়ে বার করছি। আর এক সাইডে একটা এক চালা করব, মানে রান্না করার জন্যে। 8 ফুট বাই 8 ফুট যে ঘরটা ছেড়ে বাইরে ওই বারান্দার সঙ্গে যে 5 ফুট বেরোবে, তার সঙ্গেই কিন্তু রান্নাঘরটা রেডি করব। আর 3 সাইড থাকবে খোলা। তো চলুন আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। আপনারা সবাই একটু আমাকে ভরসা দেবেন বা সাহস দেবেন, তাহলে ঘরটা যে আমি করছি মনোবল পাবো আপনাদের সবার কাছ থেকে, সেই আশা করে আছি। এখন যাব হাট থেকে কিছু ফুলকপি, বাঁধাকপি, ওলকপি যে চারা আছে ওইগুলো আনতে যাব, কিছু বেগুনের চারা, কিছু লঙ্কার চারা, এগুলো নিয়ে আসবো। নিয়ে এসে আজকেই লাগাবো ওগুলো, কেননা হাট থেকে কিনে নিয়ে আসলে ওইগুলো আজকেই লাগাতে হবে। আর 1 দিন 2 দিন থেকে গেলে গাছটা একটু কমজোরি হয়ে যাবে। তাই এখন হাটে যাব। তাহলে দাদাদের চা খাওয়া হয়ে গেছে, চলো বাড়ি যাই। চা খাচ্ছে আর একজন খা। আর চলো পুকুরের ওই পারে কোথায় কুপাইছে একটু দেখে আসি। চলো, কোথায় কি লাগাবো সেটা তোমাকে একটু বলে দিই। চারা নিয়ে আসবা, তারপরে বলবো, একটু দেখে আসি। বেগুনের চারা নিয়ে আসবো মার কাছের থেকে, বেগুনের চারা কম আনবা, ঠিক আছে? আর এই যে বাসটা আছে এই দিকটা একটু নেটটা ঘিরতে হবে, এইটুকু বাকি রয়ে গেছে। এইটুকু না আটকালে কুকুর ঢুকে নষ্ট করে দেবে যা শাকসবজি যা লাগানো হবে। হ্যাঁ, ওইদিকে ওগুলো তো দৌড়াদৌড়ি করবে, ওরাও খেলার জন্য ওরা জায়গা খুঁজে বেড়ায়। আর এদিকে ওইদিকে যে সবগুলো লাগিয়েছিলাম সেগুলো সেগুলো যে হাঁসে পাড়ায় সেগুলো, তো তার জন্যে ওই গেটগুলো আগে করতে হবে। গেটগুলো করলে হাঁসগুলো ঢুকতে পারবে না, আর হাঁস ঢুকলে কিন্তু সবজি কিছু রাখবে না, সব খেয়ে ফেলে দেবে। কচুরিগুলো সব মরে গেছে, দেখছো? আর এই যে কচুরিগুলো, এগুলো তো ইউরিয়া সার আর পটাশ দিয়েছিলাম, তার জন্য মরে গেছে। আর ওই যে একটু জ্যান্ত রয়েছে, ও সাইডগুলো উঠিয়ে দিতে হবে, আজকেই উঠে দেবো উপরে। হ্যাঁ, আর এই নেটটা দেওয়াতে খুব ভালোই লাগছে, তাই না? কচুরি পানা মানে পুকুরে যদি অল্প যায় তাড়াতাড়ি মানে ভর্তি হয়ে যাওয়ার চেষ্টা করে, না কি বেড়ে যায়। হ্যাঁ, কিছু রাখবো না, চলো। এই যে এদিকে কোপাচ্ছিলাম, দেখো কত শক্ত মাটি, এখানে কোপাতে পারছে না। আমি বললাম যে এইটা ছেড়ে তুমি এই দিকটা কোপাও, কারণ এই দিকে তো পালং শাক, মূলো শাক লাগাবো, তার জন্য বলে এই দিকটা কুপিয়ে দেওয়া আগে, তারপরে এই দিকে কোপাবে। এই মাটিটাও শক্ত হলেও এটা কাটতে পারছে, অসুবিধা নেই। এইগুলো কোপানো হয়ে গেছে? না, ওগুলো ঘাসগুলো ছেড়েছে। আর দেখো এই যে হাঁসের কি কাণ্ড করেছে, দেখো এই যে হাঁসের পাড়াগুলো সব, এই যে দুটো সব দেখো কিরকম হয়ে গেছে, মাটি টাটি দিয়ে উঁচু করেছিলাম। হ্যাঁ, তারপরে এই যে দুটো সব, শুধু এই সব দুটো ভালো আছে, এই একটা আর ওই একটা। খেজুর গাছ পড়ে গেছিল, তো পড়ে যাওয়ার পরে কাত হয়ে গেছিলো শিকড়, আবার এইদিকে গেছে, তো এখনো আর পড়বে না। চলো, কি সুন্দর হয়েছে না এই যে শিকড়গুলো।
না, এদিকে কোপানো হয়ে গেছে, এদিকে কোপানো হয়ে গেছে। আর একটু জায়গা কোপালে এই মাটিটাকে বলেছি আমি এই নিচু জায়গায় এই সব জায়গা দিয়ে দিতে। শাক বুনাই জলের ছিটা দিয়ে দিতে হবে। হ্যাঁ, জলের ছিটা দিয়ে দিতে হবে শাক বুনাই। সে দিয়ে দেবো। হ্যাঁ, হালকা ছোট ছোট লাল শাক, মূলো শাক এইসব হয়ে যাবে যেরকম কোপাইছে। দেখো জামাই রে শাশুড়ি ডাকছে। মাটি ভরতিছ? ও, চা খাইছো? হয়ে গেছে? কোথায় মাটি ভরছো? আচ্ছা বেশ। কত এলেঞ্চা শাক হয়েছে দেখছো? এইগুলো আনাচ্ছে সেখানে প্রচুর হয়েছে তো। এই যে আছে তো অনেক, কিন্তু এই যে লতা পাতা এই হয়েছে চত্বরটা, এই চত্বরটা পুরোটাই এলাঞ্চা শাক, তাই না? এই যে দেখো এর ভিতর দিয়ে কত সুন্দর হয়েছে। আজকে করে শাক নিলে হয়। বেশ, নিয়ে যাবে। চলো চলো, আমার হাটে যেতে হবে। হাটেতে ফুল গাছ নিয়ে আসবা। হ্যাঁ, ফুল গাছ, বেশ। ফুল গাছ আনবা আর লঙ্কার চারা আনবা, ভালো জাতের লঙ্কা, মানে জানাশোনা চাষিদের কাছে যাবা। বেশ, ঠিক আছে। আর কি বীজ আনবা? পালং শাক তো আছে ঘরে, সবই আছে, সবই জানা আছে। ডাটার বীজ আছে। হ্যাঁ আমাদের পুকুরে যে চুন দিলা, হ্যাঁ, তাই শ্যাওলাটা এখনো কাটে নাই কেন? দাঁড়াও, চুন দিলে কি 2-1 দিনের মধ্যে শ্যাওলা কাটে? সবে তো মাঝখানে একদিন গেল। এতদিনে তো কাচের মতন জল হওয়ার কথা। হবে হবে, ঠিক টাইম হোক। মাছ এবার ছাড়ো। হ্যাঁ, সামনের মাসে 25 তারিখে ছাড়বো, এই মাসে 25 তারিখে ছাড়বো। চলো তাহলে এবার বাড়ি যাই, বাড়ি গিয়ে হাটের দিকে যাব। তো চলে এসেছি আমাদের হাটতলার হাটে। এখানে ফুলের কিছু বীজ নেব। দেখি ফুল গাছ কী কী এসছে একটু দেখে নিই। দেখি এখানে কিছু বীজের চারা এসছে। এখানেও কিছু ফুল গাছের চারা এসছে, আর এইখানে কিছু ফুলের গাছ আছে। এখানে ফুল তো সবই রকম দেখলাম, এবার হাটের ভিতরে ঢুকে দেখি ওখানে কেমন আছে, ওটাও দেখে আসি একবার। এখান থেকে হাট শুরু হয়েছে। সবজি দেখুন, এখান থেকে সব চাষিরা বসেছে সব সবজি নিয়ে। এই যে চলে এসেছি বীজের হাটে, এখানে বীজ আছে। আর এইখান থেকে তো আমি বীজ নিয়েছিলাম এই দোকান থেকে। আর এই যে চারার দোকানে চলে এসেছি। এইখানে সব ডালিয়া তো? হ্যাঁ, ডালিয়া ডালিয়া এগুলো কটা আছে দেখো তো? ডালিয়া 6টা। কটা আছে ডালিয়া 9টা। ডালিয়া আছে তো, অনেক ডালিয়া আছে তো আমার কাছে। দেখো না কতগুলো আছে। 12টা। আজকে এইটা 30 টাকা দাম। সাদা কেনা এইদিকে সাদা না, সাদা সব কোথা যা, সব আলাদা আলাদা কালার হবে তো? এই নেন, গুনুন তো আপনার 3টে করে বাঁধা আছে, আপনি গুনুন তো। আমার এদিকে খোঁজ ধরে আছে। বেশ, এক এক সঙ্গে 3টে করে আছে তো? 3টে করে আছে। এগুলো ওয়াদের বাঁধা তো, আমাদের বাঁধা তো নয় এগুলা। এই চারাগুলো কত করে? ওই যে যেটা ধরেছো এগুলা হ্যাঁ, এগুলো 20 টাকা পিস আছে। কি কালারের হবে? এটা হলুদ আর সাদা। হলুদ আর সাদা? হ্যাঁ, ঠিক হলুদ বলছো আর তো? সাদা। হ্যাঁ ঠিক বলছো তো? হ্যাঁ, ঠিক বলছি আমি। আপনি ভালো করে দেখে নিন। বেশ বেশ। বাঁধাকপি কি আছে? ইয়ার বল। ইয়ার বল হ্যাঁ বড়? হ্যাঁ। আর বকুলি আছে, বকুলি আছে দেখুন। আচ্ছা, আর ফুলকপি? এই ফুল এইটা 10 টাকা পিস বকুলি। বকুলি? হ্যাঁ, বকুলি না ব্রোকলি? বড়কলি। ব্রোকলি ওটা রাখো। হ্যাঁ, বান্দা দাও, ফুলকপি দাও। বেশ, বান্দা বান্দা, ফুলকপি, ওলকপি দাও। ওলকপি দাঁড়া। ওল হ্যাঁ, ওল। ফুল ফুল। হ্যাঁ, ফুল। ঠিক আছে। এখানে অনেক রকম চারা দেখলাম। এত চারা তো নেবো না, কিছু কিছু কম করতে হবে, কারণ এক এক বান্ডেলে 100 পিস 150 পিস করে আছে। তা ওখান থেকে কিছু কম করে নিয়ে যাব। ব্রোকলিটা পেয়েছি, এখন হলুদ রঙের ফুলকপিটা পাইনি, বা বেগুনি রঙেরটা পাইনি। সেগুলো কোথায় পাওয়া যায় সেটাও ম্যানেজ করতে হবে আমাকে। এই চাচার কাছ থেকে অনেক চারা নিয়েছি, ওটা বাড়ি গিয়ে আপনাদের সামনে তুলে ধরবো।
তা চলুন এবার হাটটা ঘুরে দেখি, হাটটা কি কি পাওয়া যায় দেখি। ওই সাইডে যে চাষিগুলো বসতো, একটাও চাষি আসেনি আজকে। আর আজকে হাটে লোকজন একটু কমই আছে, জানি না কেন। আর সবজি তো সবই প্রায় চালানি। এবার চাষিরা ওই সাইডে আছে, সেখানে গিয়ে দেখি কিছু আছে নাকি। এখানে নেওয়ার মতো কিছু নেই, কেননা আমাদের পঙ্কজের দোকানও যেসব মাল রাখে সেই সব মালই এখানে আছে। তো আমার সব কিছু নেওয়া হয়ে গেছে, যত রকমের চারা দরকার ছিল সবই রকম নিয়েছি। হাট থেকে বেরিয়ে চলে এসেছি মাছ বাজারে, কিছু মাছ নিয়ে যাব। এই হচ্ছে মাছ বাজার। মাছ বাজারও আজকে লোকজন খুবই কম, অনেক রকমেরই মাছ আছে। এই যে আছে ছোট ট্যাংরা, ট্যাংরা, এটা হচ্ছে বান মাছ বড়। আর এটা বলছে নদীর চেলা। নদীর চেলা? চেলা, বেশ, ওগুলো কেটে দাও সব। এগুলো হচ্ছে চেলা, দারুণ মিষ্টি সুস্বাদু মাছ এটা। বেশ কেটে দাও। এগুলো হচ্ছে চিড়ে পাটা, নদীর পাটা। বেশ কেটে দাও। আর বান মাছ খাচ্ছে। আমার বীজ চারা নিয়ে এসছি, এবার লাগাবো। আর আসো আসো। আর এদিকে টিফিনটাও নিয়ে এসছে, সবাই মিলে টিফিনটা করে নিই। কি কি চারা বীজ কি ফুল গাছ আনছো? হ্যাঁ, ফুল গাছ আছে। বিলাতি, দেখো তো দাদা কি কি দিয়েছে। বেগুন, বেগুন, লঙ্কা, কফি, ফুলকপি না? ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি, ওগুলো ফুলের চারা। ওইটা গেন্দা ফুল। হ্যাঁ, ওটা নিয়ে যাও বাড়ি। চন্দ্রমল্লিকা চারা। হ্যাঁ। এই যে বাঁধাকপি, ওলকপি আনো না? হ্যাঁ, বাঁধা ওল। এটা ওলকপি। ডালিয়া আস্তে আস্তে। ডালিয়া আছে সব, অনেকবার ডালিয়া আছে। বাড়িতে নিয়ে যাবো। ওগুলো সব ডালিয়া, বাড়িতেও নিয়ে যাবো। ওই ডালিয়া সব নিয়ে যাও। আর এটা শাকের বীজ। ওগুলো শাকের বীজ না, উচ্ছের বীজ। ওটাই ইন্দুর তাড়ানো ওষুধ। পাউডার। হ্যাঁ, আমার ঘরে প্রচণ্ড ইন্দুর হয়েছে, তার জন্য ওইগুলো তো দিলে তো মরে না, খেয়ে পালিয়ে যাবে। পালিয়ে যায়, ওই জন্য নিয়ে এসছি। এবার আমি টিফিন নিয়ে আইছি। বেশ দাদা, সবাই মিলে টিফিন করো। আর টিফিন করার পরে আমি যাব পেরেক আনতে। পেরেকটা নিয়ে আসি, কারণ গেট 3টে করতে হবে। আর এই যে ফাঁকাটা রয়েছে, এই ফাঁকাটাতে নেট লাগিয়ে দেবো। বাজারে গিয়ে পেরেক নিয়ে এসছি। আর আমার দাদু ভাইয়ের কালকে জন্মদিন, সেই জন্মদিনের জন্যে একটা জ্যাকেট কিনে নিয়ে এলাম। তুমি কি রাস্তায় দাঁড়িয়ে আছো নাকি আমাদের অপেক্ষায়? না, দেখলাম গাড়ির আওয়াজ পেয়ে তাই বেরিয়ে আসলাম। বেশ, নাও, দাদুর জন্য যে জিনিসগুলো নিয়ে এসছি, এটা নাও, নিয়ে দেখো তোমাদের পছন্দ হয়েছে কিনা। দেখো, বার করো। দেখি কি আনছে। ওটাতে আছে মুখে মাখা বডি লোশন। এটা হচ্ছে দাদুভার জন্মদিনের গিফট। আর এটা ওটার গেঞ্জি ওর সঙ্গেই। হ্যাঁ, ভাইয়েরই। এই যে গেঞ্জিটা নিয়ে এসছি। খুব সুন্দর হয়েছে জ্যাকেটটা, ভালো করে দেখি। এই জ্যাকেটটা আমার হয়ে যাবে। না না, ওটা মাথায়। এটা মাথা। ভালো হয়েছে। ভালো হয়েছে। শীতের শুরুতে শীত না পড়তে পড়তে জ্যাকেট নিয়ে চলে এসে মোটা হ্যাঁ, সুতা। আমার দাদুর জন্য তো জ্যাকেটই লাগবে। এইটা কি আছে দেখি একটু। দুটো বডি লোশন আছে, একটা ফেস ওয়াশ আছে, আর একটা এটা কিসের মুখে মাখা। এরকম কিছু আছে। এটা এটা হচ্ছে লিপ কাট না? হ্যাঁ, কই ওই ওটা কিছু নেই। হ্যাঁ, হ্যাঁ, এই একটা আছে। মানে এই কটা জিনিস নিয়ে এলাম একসঙ্গে। এটা কি ফেস ওয়াশ? ফেস ওয়াশ, এটা বডি লোশন। বডি লোশন দুটো আছে, এই সাইডে একটা, ওই সাইডে একটা। দেখো, ওই যে একটা, এই একটা। তো সবই বুঝি সোনাবাইয়ের জন্য আনছো? না না, বাচ্চাদের চামড়া তো, এই বডি লোশন হয়তো লাগানো যাবে না। আমার ভাইয়ের উপলক্ষে আমরাও পেয়ে গেছি। আমার সোনাবাইয়ের তো কালকে জন্মদিন, পিয়া যাবে আজকে। আগামীকাল আমার নাতির জন্মদিন। আমার নাতিকে সবাই একটু আশীর্বাদ করবেন, সে যেন মানুষের মতন মানুষ হতে পারে, এটাই আপনাদের কাছে কামনা করি। আর কি বলবো, আমি আর সন্ধ্যা যেতে পারছি না,
পিয়া একাই যাবে, আর পিয়ার সঙ্গে তিতলি যাবে, আরও হয়তো কেউ যাবে। আমার সোনা ভাই যেন মানে মানুষের মতন মানুষ হতে পারে, আর সে যেন সুস্থ থাকে, ঠাকুরের কাছে একটু এটাই কামনা, আর কিছু না। এই নেটটা নিয়ে এলাম, ওই যে নেট পেরেক, এখন এইদিকে নেটটা ঘেরা হবে। তার সোনা ভাইয়ের জন্মদিন, দাদু তো আনছে জ্যাকেট আর গেঞ্জি, আর আমার তরফ থেকে এটা আনা হয়েছে। সোনার কেন দেখো তো, সোনার দোকান থেকে আনা হয়েছে সোনার জিনিসই। এই যে কানের ওর তো একটা কান ফুটানো আছে, হ্যাঁ, তার জন্য এইটুকু উপহার দিলাম আমার সোনা ভাইকে। কানের এই একটা কানে কানের পড়বে, সেজন্য মা এটা দিয়েছে। আর এর আগে বলেছিল যে উনি দেবে। এই যে ডিজাইনটাও খুব সুন্দর, খাঁচকাটা খাঁচকাটা। এটা আজকে মা তো যেতে পারছে না, আমি যাচ্ছি আর তিতলি যাচ্ছি, তো এটা গিয়ে দেবো আর বলবো তোর দিদা দিয়েছে এটা, আর এই জামা প্যান্টগুলো বাবা দিয়েছে, আর আমি ওকে টাকা দিয়ে আসবো। তা কি বলবো, যা পেরেছি আমি, ওইটা শুধু আমি এনেছি, কেউ জানতো না এটা আমি নিয়ে আইছি। আর মার টাকা মা ওর জন্য জমিয়ে জমিয়ে রেখেছে, কত মাস ধরে যে জমাইছে বলার বাইরে। দাদিকে জন্মদিনে দেবে। ভালোবাসা থাকলে অল্পতেই অনেক হয়, আর ভালোবেসে না দিলে পরে এত এত দিলেও মন বলবে না। কমেন্টে বলবেন যে কেমন হয়েছে, এই জিনিস আর আমি কিছু বলবো না। আর এই সবকিছু আমি নিয়ে চললাম দিদি বাড়ি। আমার সোনাকে সবাই একটু আশীর্বাদ করবেন, যেন ভালো থাকে। তো আমার পুকুর পাড়ের কাজ আজকে ঘেরার কাজটা কমপ্লিট হয়ে গেছে। দরজা একটা বানানো হয়েছে, আর দুটো গেটের দরজা বাকি আছে। এই যে একটা গেট বানিয়েছি, আর এই যে সব এদিকে ঘেরা হয়ে গেল। আর এই সাইডটা ঘিরবো না, কারণ পিছনে বাড়ি আছে, অসুবিধা নেই। আর এই যে সব ঘেরা কমপ্লিট। যে রান্নাঘরটা করব, সেই রান্নাঘরের মাপটা দিতে হবে, পার থেকে জলটা কত দূর, মানে কত মাপ আছে, সেই মাপটা দেখে সেইভাবে সে খুঁটিগুলোকে কেটে বানাতে হবে। এই যে নিচেরটা দেওয়া হয়ে গেছে, এবার মিডিল পজিশনে যেটা যাবে সেটার মাপ তুলতে হবে। দাদা চলো, মাপটা তোলো আগে। এই যে এখন জলে নামছে, কোনখানটায় উঁচু সেইখানটায় মাপ তুলতে হবে। দাদা সুতো নিয়ে আসো। ওইখানটা কত চওড়া আছে সেইটা দেখো আগে। হ্যাঁ, উঁচুটা কতটা চওড়া আছে দেখো। ওইদিকে হেঁটে যাও, সোজা চলে যাও, অনেকটাই চওড়া আছে। দাদা 18 ফুট চওড়া হবে, প্রায় হয়ে যাবে না? না, আমার চওড়া দেখা, এই দিকটা দেখো তো, এই দিকটা চওড়া কত আছে দেখো। হ্যাঁ, ওখানে দেখো চওড়া কত আছে দেখো। হ্যাঁ, এবার ওই দিকে যাও। ওই পর্যন্ত চওড়া, আর যাও তো। হ্যাঁ, ওই বাস 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 বাস, ওইখান থেকে হেঁটে আসো, সোজা হেঁটে আসো, তাহলে বুঝতে পারো কতটা চওড়া আছে। ব্যাস হয়ে যাবে, এটা 18 ফুট হয়ে যাবে। উপরে যাও, হ্যাঁ ওইখানে দাঁড়াও, ওইখান থেকে দাঁড়াও, দেখি আমি। তোলো তোলো, আদা ধরে রেখো। হ্যাঁ, উঁচু হয়ে গেছে, সুতোটা টান করো, সুতোটা টান করো। হ্যাঁ, এটা ঠিক আছে। তোমার কোন সোজা আছে দেখো, ওইখানে 5 ফুট করলে হবে দাদা। আমার বৌদি কিন্তু চলে এসছে, যে হরে কৃষ্ণ, বৌদি চলে এসছে এখানে আমার মাপ দেখতে, রান্নাঘর কোথায় করবো সেটা জানতে। তা বৌদি, ওই যে এই সোজায় রান্নাঘরটা করব, এই পার থেকে, এই যে পাড়ে আমি দাঁড়িয়ে আছি, এই পার থেকে এই দিকে গিয়ে 18 ফুট ঘরটা হবে, রান্নাঘরটা। আর ঘরটা হবে কিন্তু 8 বাই 8, আর 5 ফুট করে বাইরে বের করব। ওইটা আমরা সবাই হেঁটে বেড়ানোর জন্যে, আর জাল দিয়ে মাছ ধরার জন্যে, বড়শি দিয়ে মাছ ধরার জন্যে। তা কেমন হবে আপনারা একটু বলবেন। আর ঘরটা তো 8 বাই 8 করছি,
তার পাশে একটা বারান্দা বার করব, সেটাতে রান্নাবান্না করার জন্য। সেটা 5x8 থাকবে, বাকি 3 দিকটা 5 ফুট করে চারোদিকে বের করে দেবো। এই ঘরটা আজকের থেকেই শুরু হয়ে গেছে, কালকে দেখি হয়তো পেরেক টেরেক মেরে এইখানেই কাজটা করব, কারণ এইখান থেকে তো জলে নামাতে হবে, কারণ ওইখান থেকে তো বয়ে আনা যাবে না, এইখান থেকেই নামিয়ে দিতে হবে। তাহলে আমাদের বাড়ির 2 জনা যাচ্ছে দাদুভাইয়ের জন্মদিনে। 1 নম্বরে তিতলি রেডি হয়ে গেছে, আর যাচ্ছি। এই ক্লিপটা আমি রোদে শুকাতে দিয়ে গেছি, এটা নিয়ে যাই। আমাদের পুষ্কি এখনো বড় হয় নাই তো, ওই জন্য যেতে পারছে না, তাই না মাগো? তুমি যাবে? যাবে? দেখো কোলে যাওয়ার জন্য কি করে, দেখেছো? আমি তোমাকে কোলে নিচ্ছি না, যাও জেঠির কাছে যাও। হ্যাঁ, জেঠুর কাছে আসবে, তোমার কাছে আসবে না। কি হয়েছে? টাটা টাটা দাও। সবাই এখন যাচ্ছে, আমি যাচ্ছি। তিতলি আর আমি, এই যে তিতলি রেডি হয়ে চলে এসছে, এখন দুপুরবেলা তো টিউশনি পড়িয়ে রেডি হয়ে এই যে বেরোচ্ছি 2 বোন মিলে। দিদিকে কোলে নিয়েছে, দেখো কি করছে আমাদের পুষ্কি। থেমে গেল এবারে, পাটারে দোলাচ্ছে আবার। দেখ দেখ, দিদিকে আদর করবো না, দিদির আদর করবো না, দিদিকে আদর করবো না। বেশ বেশ, ঠিক আছে, আদর করবো। এখন চুপ হয়ে গেল, কি করে? ও দিদির মোটেও আদর করাই যায় না। ওমা টমি যাওয়ার জন্য কি করে দেখো আমাদের সাথে। টাটা।